আমরা এখন দুপুরের খাবার খাইতেছি। এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল। যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই স্বেচ্ছাসেবী। আমি মনে করি আমরা যারা স্বেচ্ছাসেবী আছি তারাও খাইয়া বাঁচতে হইব, শরীরে শক্তি রাখতে হইব। এখন এর আমরা 10 হাত পানির নিচে আছি না 30 হাত ভাই বুঝলেন ভাই নিচে কষ্টে কি কমো, হাসবো না কাঁদবো বুঝতেছি না, সাপে গুতা দেয় না মাছে গুতা দেয় কিচ্ছু বুঝতেছি না। আল্লাহ দিলে আমরা আরো ভালো ডাইনিং টেবিলে খাইতে পারবো, যদি মানুষগুলোরে তারাও যাতে ডাইনিং টেবিলে বসে খাইতে পারে আমরা যাতে সেই ব্যবস্থা করতে পারি। দোয়া করেন। শো আপ না ভাই, মনে করবেন শো আপ, হাসি না হাসলে মরে যাবো। যে অবস্থায় আছি, যে ভিতরে আইছি, ফেরত যাইতে পারি কিনা সন্দেহ আছে। এমন 7 কিলোমিটার ভিতরে আইছি এই পর্যন্ত হানি চিন্তা করতে পারছেন তো কেমনে বার হইম। দুটা ঠ্যাং মোটা হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। যদি বিশ্বাস করেন গলাটা হুগে গেছে আইতে আইতে, মানে নিয়ার যে টান দিই ওই অবস্থাটা নাই। পরে এন আইনের পরে যে ভাই এরা ভাত দিছে, ভাত খাইতে মাঝে খাই, আবার আমরা হুংনা খানা লই ভিতরের দিকে যাই। ম্যাক্সিমাম 7 কিলোমিটার ভিতরে আইছি, আরো ভিতরে মানুষ আটকা পড়ি রয়েছে। এখন কত হইলো ভিতরের মানুষগুলোরে যদি আমরা রেস্কিউ করতে না পারি বা তাদের কাছে খাবার পৌঁছাইতে না পারি, ওই যারা আইলের ভিতরে উপরে আছে তাদেরকে খাবার দিয়ে লাভ নাই। তো তারা সবাই এসে দিতেছে, কিন্তু আসলে যে জায়গাতে আটকা পড়ে আছে মানুষ, তাদের কাছ পর্যন্ত খাবার পৌঁছাইতে হইব। সামনে যে তারা আছে তারা হিউজ পরিমাণ খানা হাইতে আছে, খিচুড়ি কোন, সাদা ভাত কোন, শুকনা খানা কোন, সব খানা হাইতে আছে। কিন্তু গ্রামের ভিতরে এমনও মানুষ আটকে রয়েছে যে 3 দিন একদম পানি পাইতে আছে না। তো আমরা হে মানুষটির কাছে যাইতে হইব যত কষ্টই হোক। আর খানা দেওয়ানোর আগে নৌকা দিয়ে মানুষ বাঁচান। মানুষ বাঁচাইলে মনে করেন যে একবার না 100 বার খাওয়াইতে পারবেন। মানুষ যদি না বাঁচান তো খানা নি কারে খাওয়াইবেন। আগে গ্রামের ভিতরে একটা মানুষটির বাঁচানোর ব্যবস্থা করেন। তো ওদিকে তার হাত বাড়িয়ে দেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, নাম্বার বিকাশ রকেট সব আছে, ওটার মাধ্যমে পাঠিয়ে দেন। আঙ্কেল আমরা যে রেল লাইনটা কতটুকু দূরে আরো? আলহামদুলিল্লাহ আমরা তো এখানে আপনারা যেটা দেখতেছেন কি বলবো, বলার আর কোনো ভাষা নাই। কত কষ্ট করে বাইরে হইতে মাসি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা বন্ধ হয়ে আইতে আছে। আসলে বাক্সিমুনির অবস্থা খুবই খারাপ। তো যারা রেল লাইনের সাইডে খাবার দিতে না দেন, খাবার সবকিছু আইতে না দেন, আপনারা অনেকটা ভিতরে আইতে হইব। যতটুকু পারেন ভিতরে আই। বাক্সিমুল উচ্চ বিদ্যালয়, বাক্সিমুল সিনিয়র মাদ্রাসা, এটাতে এসে সবাই একটু অনেক মানুষ এখানে অনেক মানুষ, যে মানুষের কাছে অন্তত 5000 প্যাকেট নিয়ে আসলো কম হয়ে যাবে। তাই আপনারা দয়া করে বেশি করে এখানে খাবার নিয়ে যাতে নৌকার ব্যবস্থা করে আসতে পারি সেই ব্যবস্থা করে দেন। আপনার গ্রামের ভিতরে না দিয়া সরাসরি স্কুলে আসেন, মাদ্রাসায় আসেন। যারা 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 ভিতরে আছে, যারা ভিতরে আছেন তারা এখনো বলতেছি ত্রাণ নিয়ে আপনারা স্কুলে মাদ্রাসায় আসেন। এখানে প্রচুর মানুষ আটকা পড়ে আছে।